সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর ওয়াইমের মাঠ চার্চের পাশে ওখানে ফুড ফেস্টিভ্যাল মেলা বসেছে। সেখানে ড্রয়িং কম্পিটিশন আছে বাচ্চাদের, ছোট বড়। সেখানে আমার মেয়ে আর আমার জায়ের মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ওরা ড্রয়িং করবে। অনেকেই এসেছে, প্রচুর বাচ্চা এসেছে। ওরা জায়গা দিতে পারছে না, এত বাচ্চা এসেছে ড্রয়িং করতে। দিয়ে 3টে বিভাগ করেছে ওরা, ক, খ আর গ। গ বিভাগের গুলো বড়। এই যে আমি একটু নিজের মুখটা দেখিয়ে নিলাম। এখানে যেমন বর দাঁড়িয়ে আছে, বাচ্চারা ড্রয়িং করছে, গার্জেনরা তার মধ্যে ঢুকে পড়ছিল। দিয়ে মাইকে বলল যে বাচ্চাদের গার্জেনদের ছবি তুলে বাচ্চাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, তারপর ফাঁকা হবে। আমাদের 2জন বসে আছে পাশাপাশি, 2 বোনে। এই যে আমার বর দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। এবার আমি আর আমার যা যাচ্ছি। সামনে একটা দোকান ছিল, কানের মালা এইসবের দোকান, বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড। একটা মেয়ে বলছে দেখতে তো টাকা লাগে না, দেখে না। আমরা দেখতে গেছিলাম বাচ্চাদের ক্লিপগুলো। এখানে 40 টাকা 60 টাকা এরকম করে দাম। তারপরে দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি পাশে সাইডে যাচ্ছি, যেখানে বাচ্চাগুলো ড্রয়িং করছে পাশের দিকে যাচ্ছি। এদিকে একটু দাঁড়াবো আমরা। টিচারকে জাজকে কিছুই বলা যাচ্ছে না, মানে খুঁজে পাওয়া মুশকিল। আর এই যে পাশে এদিকে র্যাম্প শোর জন্য স্টেজ করেছে, সেখানে নাচ গান সবই হবে, কবিতা আবৃত্তি সব হবে এখানে। তারপরে আমরা এই যে পাশে একটা সাইকেলের দোকানে দাঁড়ালাম। সেখানে সাইকেলের এত দাম, একটা সাইকেল ফোনের মতন জিপিএস ট্র্যাকার লাগানো আছে, ওটার দাম বলছে 40 লাখ টাকা। আমার তো মাথায় হাত। আর বাচ্চারা ড্রোন থেকে সব টাটা দিচ্ছে। এবার আমরা ড্রয়িং কম্পিটিশন হয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে একটা ছবি তোলার জন্য একটা ভূতের ঘর করেছে, সেখানে গিয়েছি। এখানে ভূতের হাত ঝুলানো আছে, ওই যে থালায় রসগোল্লা, আছে সেখানে একটু যাব, ঘুরে আসবো। যে চার্চের ভেতরে ঢুকে গেলাম। এই বছর চার্চে সেরকম ভাবে ডেকোরেট করেনি, লাইটিংটাই দিয়েছে এবার। এখানে ঝর্ণা ফোয়ারা টাইপের কিছু একটা করেছে। আর এই যে 2 বোনে আগে আগে সব চেনে, তো ওর জন্য 2 বোনে আগে আগে দৌড় মারছে। আগের বছর এই সাইডে অনেক কিছু ডেকোরেট করেছিল। যে 2 বোন হাত ধরে ঢুকে পড়লো। এই সামনে
থার্মোকল দিয়ে ক্রিসমাস ট্রি, হরিণ বানিয়েছে, স্নো। এর ভেতরে ঢুকতেই মাদার মেরির একটা মূর্তি। এবার ভেতরে সেরকমভাবে কোনো ডেকোরেট করা হয়নি। আগের বছর খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। এই ফাঁকা সাইডে ভর্তি করে ডেকোরেট করেছিল, সেইভাবে এবার করা হয়নি। আর আমরা চার্চে দিনের বেলায় গিয়েছিলাম বলে একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি, নাহলে রাত্রির হলে প্রচুর ভিড় হবে। এই যে এখানে যিশুর জন্মের ইয়েগুলো তুলে ধরেছে ওরা। দিয়ে এবার আমরা আবার এদিকে এই যে যিশুর জন্ম হয়েছে সবাই দেখতে এসেছে, সেগুলো ওখানটায় আছে। এবার আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। ভিড়টা কম আছে তাই দেখতে পেলাম, রাতের বেলায় পা ফেলার জায়গা পাবো না, এত ভিড় হয়। এবার বাইরে যেতেই সুন্দর একটা কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুলের গাছ সাধারণত সাদাই দেখেছি, এইটা হচ্ছে পিঙ্ক বেগুনি টাইপের ফুল গাছটা। ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে গাছটা তুলে নিয়ে বাড়ি চলে যাই। যে দুই বোনে বলছিল পার্কে যাবে, কিন্তু পার্কটা তো বন্ধ হয়ে গেছে, ওইদিকে যেতে দেবে না, বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। যে ফুল গাছটা, এই যে বাঁশ দিয়ে ঘেরা পার্কের ওই রাস্তাটা, তবুও ওরা বলছে যাবে।